ছেড়ে দেওয়া ক্রিকেটারদের নিয়ে মুখ খুলল চেন্নাই সুপার কিংস, যার ফলে জানা গেল মোস্তাফিজকে ধরে না রাখার কারণ। প্রশ্ন থেকে যাচ্ছে, তবে কি রাইট টু ম্যাচ পদ্ধতিতে ফিজকে দলে ফেরাচ্ছে চেন্নাই, নাকি এই স্পটটি দখল করবেন রাচিন রবীন্দ্র? আসন্ন আইপিএল এর মেগা নিলামের আগে ৫ জন ক্রিকেটারকে ধরে রেখেছে চেন্নাই সুপার কিংস। সেই তালিকা থেকে বাদ যান গত আসরে চেন্নাইয়ের হয়ে খেলা বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমান। কিউই ব্যাটার রাচিন রবীন্দ্র সহ আরও বেশ কয়েকজন ক্রিকেটারকেও ছেড়ে দিয়েছেন তারা। এবার নিজেদের রিটেনশন নিয়ে ব্যাখ্যা দিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। আগামী ২৪ থেকে ২৫ নভেম্বর সৌদি আরবের জেদ্দায় আইপিএল এর মেগা নিলাম অনুষ্ঠিত হবে। তার আগে ৫ জন ক্রিকেটারকে ধরে রেখেছে চেন্নাই সুপার কিংস। তারা হলেন ঋতুরাজ গায়কোয়াদ, মাথিসা পাথিরানা, শিভাম দুবে, রবীন্দ্র জাদেজা এবং মহেন্দ্র সিং ধোনি। নিয়ম অনুযায়ী নিলামে আরও একজন ক্রিকেটারকে রাইট টু ম্যাচ কার্ড ব্যবহার করে দলে ফেরাতে পারবেন তারা, যদিও তাদের কাছে খুব বেশি অর্থ বাকি নেই, রয়েছে মাত্র ৫৫ কোটি রুপি। চেন্নাইয়ের ভান্ডারে যে অর্থ আছে তাতে যে বড় মাপের ক্রিকেটার তারা পাবেন না, তা এক প্রকার স্বীকার করে নিয়েছেন ফ্র্যাঞ্চাইজিটির সিইও কাশী বিশ্বনাথন। তার ভাষ্য, আমরা জানতাম তাদেরকে দলে রাখলে আমরা অন্য দলগুলোর সঙ্গে প্রতিযোগিতায় নামতে পারবো না, বিশেষ করে যদি সেটা সেরা ভারতীয় প্লেয়ারদের দলে নেওয়ার প্রসঙ্গে হয়। আমরা চেষ্টা করব ঠিকই, কিন্তু আমাদের মনে হয় না নিলাম থেকে সেরা ভারতীয় ক্রিকেটার তুলতে পারবো। রিটেনশন প্রসঙ্গে তিনি বলেন, আমরা অধিনায়ক ঋতুরাজ, ধোনি এবং স্টিফেন ফ্লেমিং এর সঙ্গে রিটেনশনের আগে এ বিষয়ে কথা বলেছি। আমাদের কাছে অত্যন্ত পরিষ্কার ছিল কোনো প্লেয়ার গত বছরে আমাদের দলে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল এবং ভবিষ্যতে সাহায্য করতে পারেন, তাই রিটেনশনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়াটা কঠিন ছিল না। এবারের আইপিএলে প্লেয়ার রিটেনশনের নতুন নিয়ম তৈরি করে আইপিএল কর্তৃপক্ষ। নিয়ম অনুযায়ী মেগা নিলামের আগে ক্যাপ্ট, আনক্যাপ্ট এবং রাইট টু ম্যাচ মিলিয়ে মোট ৬ জন ক্রিকেটারকে ধরে রাখতে পারবে আইপিএল এর প্রতিটি দল।